হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ। তো যেহেতু আমরা সকাল সকালে অযোধ্যাতে পৌঁছে গেছিলাম আর আমাদের রুম আগে থেকেই বুক করা ছিল, তো আমরা জাস্ট চেকিং করে একটু রেস্ট নিয়ে দেন ফ্রেশ হয়ে দুজনে একসাথে বেরিয়ে পড়ি। আর জানো তো এখানকার টোটোগুলো আমার খুব পছন্দ হয়েছে, মানে তোমরা দেখলে একটু বুঝতে পারবে, বেশ অনেকটা বড় স্পেস আর বেশ ক্লাসি লাগছিল দেখতে। তো যাই হোক, তো আমরা এখন যাচ্ছি সূর্য নদীতে। আর জানো তো মানে এখানে মানে যে টোটোটা করে আমরা যাচ্ছি, ওই আঙ্কেলে আমাদেরকে বললো যে আমরা যখন কুম্ভ মেলার টাইমে মানে আমাদের আসার কথা ছিল, বাট ওই টাইমটা আমরা আসিনি, খুব ভালো করেছি। কি এই টাইমটা না, এই রাস্তাটা পুরোটাই ব্লক ছিল, মানে প্রচুর ভিড় হয়েছিল যেহেতু। আর মানে তখন আসলে হয়তো চারিদিকটা ভালোভাবে মানে ঘুরে দেখতে পারতাম না। তো যাই হোক, আর এটা হচ্ছে দেখো লতা চক, এটা নাকি লতা মঙ্গেশকরের নামে এটা উৎসর্গ করা হয়েছে। তো যাই হোক, এরকম সুন্দর সুন্দর বেশ ভিউ দেখতে দেখতে আমরা সূর্য নদীতে পৌঁছেও যাই। আর এখানেও যেন প্রচুর ভিড় হয়েছিল, আমরা একটু পিছনে ছিলাম বলে অতটা ভিড়টা বোঝা যাচ্ছে না, বাট সামনের দিকটা অনেকটা ভিড় হয়েছিল। আর এখানে অনেক লোক স্নান করতে আসে। তো যাই হোক, তো পজিত ওখান থেকে স্নান করেও চেঞ্জও করে নেয়। দেন আমরা এখন যাচ্ছি হনুমান মন্দিরে দর্শনের জন্য। আমাদের প্রথমে ইচ্ছা ছিল রাম মন্দির দর্শন করার, বাট সেটা হয়নি, সেটা বন্ধ ছিল। তো আমরা বিকেলে যাব দর্শনের জন্য। তো যাই হোক, দেন আমরা এখন যাচ্ছি হনুমান মন্দিরে। আর এটা না মেন রোড থেকে একটু ভেতরে ছিল, মানে তোমরা যদি কখনো আসো তোমাদেরকে একটু মানে হেঁটেই যেতে হবে। তো যাই হোক, আর দেখো এখানে দেখে মনে হচ্ছে যে একটু মানে ফাঁকা, মানে আমি ভেবেছিলাম কম ভিড় হবে, বাট যখন মন্দিরের সামনে যাই তোমরা দেখলেই বুঝতে পারবে, দেখো কতটা ভিড়। মানে আমি ভাবছি এতটা ভিড়ের মধ্যে আদৌ ঠিকভাবে দর্শন করতে পারবো কিনা, পুজো দিতে পারবো কিনা, বাট ওই যে মনে ইচ্ছা থাকলে সবই সম্ভব। আর জানো তো মানে কোনো অসুবিধাই হয়নি, মানে আমরা খুব ভালোভাবেই সুন্দরভাবে দর্শন করেছিলাম। আর কি জানো তো, এখানে লোক মানে ভিড় কমছেই না, মানে আমাদের পিছনে আরো অনেকটা ভিড় ছিল, মানে লোক আসতেই আছে। আর এখানে না একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে মানে হনুমানজি দর্শন করার সময় না হনুমানজির নাম নিয়ে নিয়েই সবাই দর্শন মানে এক স্টেপ করে আগাচ্ছিল মন্দিরে যাওয়ার জন্য। তো এটা খুব ভালো লেগেছে। ফাইনালি সব ভিড় ঠেলে ভালোভাবে হনুমানজি দর্শন করলাম আমরা দুজনে, আর দুজনে একসাথে পুজোও দিয়েছিলাম। তো তারপর ওখান থেকে একটু রাজদরবারে এসে ওখানেও দুজনে একসাথে একটু প্রসাদ নিলাম। আর জানো তো এখানে আমাদের একটা সাউথ ইন্ডিয়ান ফ্যামিলির সাথে দেখা হয়েছিল, আর দে আর সো সুইট, মানে ওরা উপচে আমাদের সাথে কথা বলতে এসেছিল যে কি আমরা কোথা থেকে এসেছি নাকি। তো বেশ ভালো লাগছিল। আর মানে সরি তোমাদের সাথে সেই ক্লিপসগুলো শেয়ার করতে পারলাম না। আর কি এখানে জানো তো আরও অনেক ছোট ছোট মন্দির ছিল, তো আমি আর পুজো ওগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম। আর ওই মন্দিরগুলোতেও আমরা পুজো দিয়েছিলাম। তো আর কি আর আমরা অনেক ফটোও তুলেছি, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে কি সব মন্দিরে ভালোভাবে পুজো দিয়ে কমপ্লিট করে দেন একটু প্রসাদও খেয়ে নিলাম। তারপরে প্রসাদ খেয়ে দুজনে একসাথে মন্দিরের থেকে বেরিয়ে দেন বাইরে বেরিয়ে এসেছিলাম। আর দেখো এখানে না এই চুড়ির দোকানটা আমার খুব পছন্দ হয়েছিল, মানে এখানে অনেক কালারে বেশ কালারফুল কালারফুল চুড়ি ছিল। বাট আমি একটু কাচের চুড়ি খুঁজছিলাম, বাট সেটা ওখানে ছিল না। বাট দেন একটা চুড়ি পছন্দ হয়েছিল, বাট ওটা আমার সাইজেও হলো না বলে আর নেওয়া হলো না। তো আর কি যাই হোক, দেন ওখান থেকে আমরা ধোসা খেতে চলে আসলাম। আর আমার খুব খিদেও পেয়েছিল, কারণ আমরা অনেক সকালে কিছু না খেয়েই বেরিয়েছিলাম। তো আর কি আর জানো তো ধোসাটা খুব টেস্টি ছিল। আর ওখানকার লোক না একটু মানে ভাতটা কম প্রেফার করে। তো যা হোক, তো তারপরে দুজনে একসাথে ধোসা খেয়ে আমরা রুমের দিকে ব্যাক করছি। এটা আমাদের রুমে যাওয়ার ওই গলিটা দিয়েই পরে আর কি। এই অবধি ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই জানিও, আমাদের চ্যানেলটা প্লিজ ফলো করে দিও। থ্যাংক ইউ।